সবাই বলে জীবন নাকি একবারই পাওয়া যায়, কিন্তু কে বলেছে যে জীবন একবার পাওয়া যায়? জীবনে মৃত্যু তো একবার হয়, কিন্তু জীবন তো বারবার পাওয়া যায়। ঘুম থেকে উঠে চোখ খুললে কিন্তু বেঁচে থাকার জন্য আরো একটা দিন পাওয়া যায়। শুধু আপনাকে শিখতে হবে কিভাবে বেঁচে থাকতে হয়। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই কিন্তু ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। আজকের নতুন একটি দিনে আমি আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি আমার বড়দের প্রণাম জানিয়ে, আমার ছোট্ট ভাই বোনদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকে। সবাইকে জানাই শুভ রথযাত্রা। আজকে আমি তোমাদের দাদা ভাইয়ের কিছু কথা শেয়ার করব। তোমাদের দাদা ভাই একজন সিভিক পুলিশ হয়েও কেন কারখানায় কাজ করে, আজকে কিন্তু আমি সেই ঘটনাটা পুরোটাই শেয়ার করব। আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমি অনেক কথা শেয়ার করব, যার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তার আগে তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা। তোমরা রথযাত্রায় কে কোথায় কেমন ভাবে ঘুরলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজ তোমাদের দাদাভাইকে অনেক ভোরবেলাতেই কিন্তু ডিউটিতে চলে যেতে হয়েছে, যার জন্য আর রান্না করিনি। আজকে সকালে যেহেতু রান্নার চাপটা নেই, তাই আমি ভাবলাম ঘরে যত বাসি কাজ আছে সেই কাজগুলো করে নিয়ে একেবারে দুপুরবেলায় রান্নাটা বসাবো। থেকে উঠেছে আমি কিন্তু অনেকটাই সকালবেলায়, যেহেতু তোমাদের ডোডোবা ঘুমাচ্ছিল, ওকে ঘরে রেখে তো আর আমি বাইরের কাজগুলো করতে পারি না। কারণ আমি যদি বাইরে কাজ করতে যাই আর তোমাদের ডোডোবা যদি বাই চান্স ঘুম থেকে উঠে যায়, আমাদের ঘরের থেকে তো বাথরুমের ডিস্টেন্স অনেকটাই না। তোমাদের ডোডো বাবা যদি ঘুম থেকে উঠে কান্নাকাটিও করে, আমি কিন্তু বাথরুমে বসে শুনতে পাবো না যে তোমাদের ডোডো বাবা ঘুম থেকে উঠে গেছে কিনা। তাই কিন্তু আমি সকাল সকাল উঠেও কোনো লাভ হয় না, সেই তোমাদের ডোডো বাবা ঘুম থেকে উঠে তারপরে কিন্তু আমি ঘরের কাজগুলো গুছাই। আজকে দেখো আমি বিছনাটা গুছাতে গুছাতেই কিন্তু তোমাদের ডোডো বাবা ঘুম থেকে উঠে গেছে। আর আজকে সকালে তোমাদের ডোডো বাবার কি হয়েছে কে জানে। আজ কিন্তু তোমাদের ডোডো বাবার মুডটা খুবই অফ ছিল। কালকে জানো তো রোদ দেখে আমি অনেক জামা কাপড় কেচেছিলাম, কিন্তু দুপুরের দিকে বৃষ্টি হতে আর সেই জামা কাপড়গুলো শুকায়নি। সমস্ত জামা কাপড় পাখার তলায় ঘরে এনে নেড়ে রেখেছিলাম, কিন্তু কি বলতো বৃষ্টির ওয়েদার এখন যেহেতু জামা কাপড় না একটুখানি রোদ না খাওয়িয়ে রাখলে না কেমন যেন একটা বাজে গন্ধ বেরোয়। আর সারা ঘরে যেহেতু জামা কাপড় নাড়া ছিল, তাই না কেমন যেন ঘরটা অন্ধকার অন্ধকার লাগছিল। তাই অর্ধেক বিছনা গুছিয়ে নিয়ে অর্ধেক ঘরে, তারপরে যে বাইরে বারান্দা আছে সমস্ত জায়গায় কিন্তু জামা কাপড় নাড়া ছিল, সমস্ত জামা কাপড় নিয়ে কিন্তু একেবারে বাইরে রোদ খাওয়াতে দিয়ে এসেছি। ওই ধরো 1 থেকে 1.5 ঘন্টা মতন রেখে তারপরে কিন্তু তুলে নেবো জামা কাপড়গুলো যেহেতু শুকনোই ছিল, শুধু রোদ খাওয়ানোর জন্য বাইরে রেখেছি, তাই কিন্তু অত টান টান করে নাড়িনি, একটার উপরে একটা নেড়ে ধুয়ে চলে এসেছি। তারপরে দেখো ঘরে এসে বাদ বাকি যে বিছনা গুছানো ছিল সেই বিছনাটা গুছিয়ে নিয়ে শোকেসটাও কিছুটা গুছিয়ে নিলাম। আমাদের শোকেসে কাচের পাল্লা যেহেতু সবকটাই ভেঙে গেছে, তাই কিন্তু প্রচুর পরিমাণে শোকেসে ধুলো পড়ে। আমরা যে ঘরটায় থাকি সেই ঘরটা জানো তো পুরো রাস্তার ধারে, যার জন্য ধুলোটা আরো বেশি পড়ে। আর যেহেতু শোকেসে কাচ নেই, তাই কিন্তু যতই আমি পরিষ্কার করি না কেন, কিন্তু শোকেসটাকে পুরো নোংরাই মনে হয়। আর এখন তো শোকেসটাই পুরো জং ধরে গেছে, যার জন্য আরো বেশি বাজে লাগে দেখতে। কিন্তু কি আর করব বলো, সবকিছু তো চাইলেই আর হয় না, সময় তো লাগে সবকিছু ঠিকঠাক করতে। তাদের আশীর্বাদ আর ভালোবাসা থাকলে আমিও আমার ঘরটাকে একদিন ঠিকই গুছিয়ে নিতে পারবো। তারপরে দেখো ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আমি কিন্তু একেবারে ঘরটাকে ঝাড় দিয়েও নিয়েছি। আর আমাদের সামনে যে এই যে সিঁড়িটা, আমি কিন্তু প্রত্যেকদিনই ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিই, তারপরে সিঁড়িটাকেও একবারে ধুয়ে দিই। অন্যদিন যখন সকালবেলায় ভিডিও করি তখন কিন্তু তোমাদের সঙ্গে আমি কোনো সময় বাসি কাজগুলো আমি শেয়ার করি না। আমি যেহেতু প্রত্যেক দিনই প্রথমেই রান্নাঘরে চলে আসি, তাই কিন্তু আমি ব্লগটাও রান্নাঘর থেকেই শুরু করি। তাই কিন্তু সকালে যে আমার বাসি কাজগুলো থাকে সেই কাজগুলো তোমাদের সঙ্গে কোনোদিনই শেয়ার করা হয়নি। এবার আমি তোমাদের সঙ্গে বলি যে কেন তোমাদের দাদাভাই একজন সিভিক পুলিশ ও কারখানায় আজকে কাজ করতে হচ্ছে। দাদাভাইয়ের এত কষ্ট করতে হচ্ছে শুধুমাত্র কারণটা কিন্তু আমি আমার বিয়ের ঠিক 2-2.5 মাসের মধ্যেই কিন্তু একটা অঘটন ঘটিয়ে বসি, যার জন্য তোমাদের দাদাভাই প্রচুর দেনায় পড়ে গেছে। সেই ঘটনাটা অ্যাক্সিডেন্টও বলতে পারো, আবার বলতে পারো নিজে থেকেও, কিন্তু আমি বলবো আমি কিন্তু সেটা বুঝে করতে চাইনি। আমি সেই মুহূর্তে ভাবতেই পারিনি যে আমার সঙ্গে অত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। অ্যাক্সিডেন্টটাই কি হয়েছিল বলতো, আমার ডান হাতে 2টো টেন্ডার কেটে যায়। সেই অ্যাক্সিডেন্টের ফলে কিন্তু তোমাদের দাদাভাই এতটা পরিমাণে দেনায় পড়ে যায়। সেই দেনা কমাতেই আর পরিবারের মুখে হাসি ফুটাতেই কিন্তু আজকে তোমাদের দাদাভাই সিভিক পুলিশের পাশাপাশি কারখানার কাজটাও করে যায়। সবের জন্য জানো তো আমার নিজেকে প্রচুর গিল্টি ফিল হয়, কিন্তু তোমাদের দাদাভাই কোনো সময়ের জন্য কিন্তু আমাকে কিছুই বলে না। তোমাদের দাদাভাই এত কষ্ট করার পরেও কিন্তু সে সব সময় হাসি খুশি থাকে। তার মুখে একটাই কথা যে আমার পরিবার খুশি থাকলে আমিও খুশি। যাই হোক বন্ধুরা, এইখানে কিন্তু আমার সকালের সমস্ত বাসি কাজ হয়ে গেছে, বাসন মাজা, জল ভরা
সিঙ্গারা এইগুলোও কিন্তু আমি করে নিয়েছি। আর আজকে সকালেও কিন্তু বাইরে থেকে পরোটা নিয়ে এসেছিলাম, সেই পরোটা দিয়েই তোমাদের ডোডো বাবা আর আমি খেয়ে নিয়েছি। তারপরে দেখো একেবারে রান্নার জোগাড়ও করে নিয়েছি। কিন্তু আজ আমি কি রান্না করবো ভেবেছি বলো তো? আজকে আমি ভেবেছি ডিম দিয়ে করবো একদম কষা কষা করে ঝাল ঝাল তরকারি, আর করব আলু আর ঝিঙা দিয়ে পোস্ত। এখন থেকে ভাবছি আমি প্রত্যেকদিন যাই রান্না করি না কেন কিন্তু এক পদের শাক অবশ্যই রান্না করব। আজকে যেরকম লাল শাক রান্না করছি কালকে হয়তো অন্য কোনো শাক রান্না করব, কিন্তু শাকটা প্রত্যেকদিন কিন্তু রান্না করবই ভেবে রেখেছি। কারণ শাক কিন্তু প্রত্যেকটা মানুষের শরীরের জন্য খুবই উপকারী। আর আমি জানো তো এই ফার্স্ট টাইম কিন্তু আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত রান্না করব। এর আগে আলু দিয়ে আমি যদিও বা পোস্ত রান্না করেছি, কিন্তু আলু আর ঝিঙে দিয়ে যেহেতু আমি প্রথমবার রান্না করছি তাই কিন্তু মনের মধ্যে একটুখানি ভয় লাগছে যে রান্নাটা কেমন হবে। আমি দেখো তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে তারপরে আলুটা দিয়ে একটুখানি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তো পোস্ততে কিন্তু একটুখানি ঝাল ঝাল করলে বেশ খেতে ভালোই লাগে, কিন্তু এটা যেহেতু আমাদের বাড়ির ছোট্ট সদস্যর জন্য তাই কিন্তু গোটা লঙ্কা দিয়ে পোস্তটা রান্না করব। আমরাও যেহেতু এই তরকারিটা খাবো তাই কিন্তু গোটা গোটা লঙ্কা দিয়েছি, যে যখন ভাত মেখে খাবো তখন লঙ্কাটা দিয়ে ভালো করে ভাতটাকে মেখে নেবো। ঠিক দেখো আলুটা ভাজার পরে তারপরে যে ঝিঙাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়েও একটুখানি নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপরে কিন্তু জল দিয়ে দিয়েছি। আর কালকে জানো তো তোমাদের দাদাভাই যখন বাজারে গেছিল আমি বারবার কিন্তু রসুন আনতে বলেছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই সেই ভুলে যায়। সেটা কিন্তু সবসময় তোমাদের দাদাভাই আর আমার সঙ্গে হয়ে থাকে। আমি যে জিনিসটা বলে থাকি সেই জিনিসটা কিন্তু তোমাদের দাদাভাই সবসময়ই ভুলে যাবে। আর তো মাঝে মধ্যে মনে হয় তোমাদের দাদাভাই হয়তো ইচ্ছা করেই করে, কিন্তু আবার কি করব বলো, যখন ভুলে গেছে তখন তো আর কিছু করার নেই। কিন্তু ডিমের ঝোলের জন্য আমি বাইরে থেকে আদা রসুনের পেস্ট নিয়ে এসেছি। আর পেস্টটা না ডাইরেক্ট তুমি যদি মশলাতে দাও তাহলে কিন্তু কেমন একটা বাজে গন্ধ লাগে, তাই কিন্তু একটা বাটিতে আলাদা করে আদা রসুনের পেস্টের সঙ্গে যেসব মশলা লাগবে সেই মশলাগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখি। আমি একদিকে ভাতটা বসিয়ে দিয়ে দেখো আমাদের রান্নাঘরের সঙ্গে যে বড় বারান্দাটা সেই বারান্দাটাও কিন্তু আমি একেবারে মুছে নিয়েছি। আর আলু আর ঝিঙেটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি পোস্তটা দিয়ে দিয়েছি। তারপরে দেখো কিছুটা ঘর মোছা বাকি ছিল সেই ঘরটাও কিন্তু আমি একেবারে মুছে নিয়েছি। মানে এইদিকে দেখো একদিকে রান্নাও হয়ে গেল আর একদিকে আমার ঘরটাও মোছা হয়ে গেল। এইভাবে কিন্তু বুদ্ধি খাটিয়ে কাজ করলে ঘরের কাজ খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর পোস্তটা দেওয়ার পরে ঝোলটা যখন একদম গামাখা হয়ে গেছে সবার লাস্টে কিন্তু আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে দিয়েছি। সত্যি বলতে কিন্তু এই ঝিঙে আলুর পোস্তটা খেতে দারুণ হয়েছিল, শুধু একটু অনেক ঝালই কম মনে হচ্ছিল। আজকে তো তোমাদের ডোডো বাবার দুষ্টুমি শেষই হচ্ছে না, যেহেতু আজকে আমার দুপুরে রান্না তাই তো আমি তোমাদের ডোডো বাবার দিকে খেয়ালই দিতে পারছি না, আর ওর মতন দুষ্টুমি করেই যাচ্ছে। আর আমি আলু পোস্তের ঝোলটা নামিয়ে নিয়ে তারপরে কিন্তু একেবারে ডিমের ঝোলটাও বসিয়ে দিয়েছি। ডিমটা ভেজে নিয়ে তারপরে ডিমের ঝোলের যে মশলাগুলো সেই মশলাগুলো কিন্তু কষিয়ে নিয়েছি। তোমরাই দেখে নাও যে তোমাদের ডোডো বাবা সারাদিনে কি পরিমাণে দুষ্টুমি করতে থাকে। ওর জন্য কিন্তু আমার একটা কাজ না হলেও দিনে 3-4 বার করতে হয়। আজকে যেহেতু দুপুরবেলায় রান্না বসিয়েছি তাই কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছিল তোমাদের ডোডো বাবাকে স্নান করাতে খাওয়াতে। তার মধ্যে তো তোমাদের ডোডো বাবাকে দুটো ঘরই কিন্তু ওই পরিমাণে নোংরা করে ফেলেছিল, সেটাকে গুছাতেও তো আমার সময় লেগেছে, যার জন্য তখন আর আমি ঠিকভাবে ভিডিও করে উঠতে পারিনি। যেহেতু রথযাত্রা তাই কিন্তু তোমাদের দাদাভাইয়ের কারখানা থেকে ছুটি, আর থানার ডিউটি তো সকালবেলাই করে এসেছে, যার জন্য কিন্তু বিকালবেলা একটুখানি ঘুরতে বেরোতে পেরেছি। সত্যি বলতে জানো তো এই 6 বছরে কিন্তু এই প্রথম আমি রথযাত্রায় ঘুরতে বেরিয়েছি। এই 6 বছরে যতবারই রথযাত্রা হয়েছে না কেন তোমাদের দাদাভাইয়ের প্রত্যেকবারই ডিউটি পড়েছে, যার জন্য তোমাদের দাদাভাই কোনোদিনই রথযাত্রায় ঘুরতে নিয়ে যেতে পারেনি আমাকে। প্রথমবার রথযাত্রায় একসঙ্গে ঘুরতে পেরে তো আমার ভীষণই আনন্দ হচ্ছিল, কিন্তু তোমাদের ডোডো বাবাকে নিয়ে তো কোনো মতেই রথ টানতে যাওয়া যাবে না, তাই কিন্তু আগে পার্কে চলে গেছিলাম। এদের যখন বাড়ি আসছিলাম তখনই কিন্তু এই রথযাত্রাটা দেখছিলাম। রথযাত্রাটা দেখতে কিন্তু খুবই লাগছিল, আর দূরের থেকেই ঠাকুরকে একটু অনেক নমস্কার করে নিয়েছি। তো ওখানটা গাড়ির অনেকটাই জ্যাম লেগে গেছিলো তাই আর গাড়ির থেকে নামতে পারিনি, তাই কিন্তু দূরের থেকেই ঠাকুরকে একটু অনেক নমস্কার করে নিয়েছে। তারপরে আমাদের এখানে রথের উপলক্ষে ছোট্ট করে একটা মেলা বসে, সেখানেই 3 জন মিলে গেলাম একটু অনেক ঘুরে টুরে, ওখান থেকে একটু অনেক পাঁপড় ভাজা টাজা খেয়ে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। মেলাটা যেহেতু 7 দিন ধরে হয় তাই কিন্তু আজকে আর কিছু কেনাকাটা করিনি। তোমাদের ডোডোয়ার জন্য একটা গাড়ি পছন্দ হয়েছিল, সেই গাড়িটাই নিয়ে এসেছি। বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট করে নিয়ে তারপরে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে একেবারে চলে এসেছি রান্নাঘরে। দুপুরে তো সমস্ত কিছু রান্না করাই ছিল, এখন শুধু সেইগুলো গরম করব আর করে নেবো ভাত। আজকে জানো তো এই ডিমের ঝোলটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। সবাইকে জানাই শুভ রথযাত্রা। কেমন আছে তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই কিন্তু তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় ভালো আছি। তো এখন তো অনেকটাই রাত হয়ে গেছে, সারাদিনটা বেশ ভালোই কেটেছে ঘুরে ঠুরে। রথ অবশ্য কাছে থেকে দেখতে পাইনি, কিন্তু দূরে থেকে দেখেছি। তো তোমরা কেমন রথের দিনটা কাটালে আমার সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করো। তো ভিডিওটা আমি এখানে শেষ করব, অনেক বড় করে ফেলেছি ভিডিওটা। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব। টাটা, গুড নাইট।